20 মে 1977 পটুয়াখালীতে এক বিশাল জনসভায় প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সরকার তুলনামূলকভাবে স্বল্পোন্নত অঞ্চলের উন্নয়নে বিশেষ দৃষ্টি দিচ্ছে। উপকূলীয় অঞ্চলে দ্রুত উন্নয়নের জন্য বিভাগীয় উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। এই ব্যবস্থার পূর্ণ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আপনারা এর মাধ্যমেই করতে পারেন। জিয়া বলেন, উৎপাদনশীল কাজে জনগণকে সংগঠিত করতে হবে। উন্নয়নের ব্যাপারে জনগণের সচেতনতাকে কাজে লাগাতে হবে। এ সময় পটুয়াখালী জেলার সমবায় কর্মসূচির জন্য 1 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন প্রেসিডেন্ট। 20 মে 1978 বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেন, শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাখ্যা সম্বলিত একটি প্রাথমিক শিক্ষানীতি অচিরেই প্রণয়ন করা হবে। তিনি বলেন, এই বিষয়ে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হবে। প্রেসিডেন্ট বলেন, প্রাথমিক শিক্ষকদের সমস্যাদি সম্পর্কে সরকার অবগত এবং আন্তরিকতার সাথে এইসব সমস্যা বিবেচনা করে দেখা হচ্ছে। তিনি বলেন, দরিদ্র একটি দেশে সমস্যার সমাধান করার জন্য সবারই চেষ্টা করা উচিত এবং কারো খুব বেশি প্রত্যাশা করা সঙ্গত হবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দেশের সম্পদের উন্নয়ন করা হলে তখন অনেক কিছুই করা যাবে। 20 মে 1978 ঢাকা জেলা তাঁতি দলের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের তাঁত শিল্প উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্ব সহকারে সরকার একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করবে। সুতা ও বস্ত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই হচ্ছে এই পরিকল্পনার লক্ষ্য। তিনি বলেন, তাঁত শিল্পের জন্য পর্যাপ্ত সুতা সরবরাহের উদ্দেশ্যে দেশের মধ্যেই সুতা উৎপাদন করা হবে। দেশের তাঁতি সম্প্রদায়কে শৃঙ্খলার সাথে উৎপাদন বৃদ্ধির কাজে আত্মনিয়োগের আহ্বান জানান প্রেসিডেন্ট। 20 মে 1978 ঢাকা ও পার্শ্ববর্তী পৌরসভা সমূহের 60 জন চেয়ারম্যান ও কমিশনার বৃন্দ সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশ্যে জনগণকে সঠিক নেতৃত্ব দান এবং দেশের বৃহত্তর স্বার্থে তাদের ঐক্যবদ্ধ ও কঠোর পরিশ্রমী হতে অনুপ্রাণিত করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে উৎসাহ ও নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। জনগণকে সংগঠিত করতে হবে যাতে প্রতিটি হাত উৎপাদনের হাতে পরিণত হয়। 20 মে 1979 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির 4র্থ বার্ষিক সম্মেলনে সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য দেশের অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, দেশ গড়ার জন্য মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, আর এই পরিবর্তন প্রক্রিয়ায় নেতৃত্ব শিক্ষিত দেশপ্রেমিক জনতাকেই দিতে হবে। প্রেসিডেন্ট বলেন, সবাই এখন দেশকে গড়ার জন্য আগ্রহী, কিন্তু এই মুহূর্তে সমাজের সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে পুরনো চিন্তা ধ্যান ধারণা দিয়ে নতুন কাজ করার ইচ্ছে। কিন্তু এটি সম্ভব নয়। নতুন কাজ করতে চাই নতুন চিন্তা ও ধারণা। 20 মে 1980 সংসদে আরো সক্রিয় ভূমিকা রাখার জন্য বিএনপি দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ও দলের চেয়ারম্যান জিয়াউর রহমান। জাতীয় সংসদ ভবনের কমিটি রুমে আয়োজিত এই বৈঠকে তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা যোগদান করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি জাতীয় সংসদে নিজ নিজ মূল্যবান অবদান রাখবেন। এই সময় দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনা আরো উপযোগী করে তুলতে সংসদ সদস্যদের কাছ থেকে সুপারিশ আহ্বান করেন তিনি। 20 মে 1981 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছালে বেলজিয়ামের রাজা বোধউইন ও রানী ফাবিওলাকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। বেলজিয়ামের রাজা রানীর সম্মানে এক রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই আয়োজনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও বেলজিয়ামের জনগণের মধ্যে ক্রমবর্ধমান মৈত্রী ও সহযোগিতা বিশ্ববাসীর মধ্যে
মধ্যে নিবিড় সমঝোতা গড়ে তুলতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে, আর এর মধ্যে দিয়ে একই সূত্রে গাঁথা। তিনি বলেন, আপন স্বার্থকে বস্তুগতভাবে প্রভাবিত করার মতো আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রতি ছোট ছোট দেশগুলোর অসহায় দর্শক হয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। প্রেসিডেন্ট বলেন, এই চেতনায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতিসংঘের সংস্থাসমূহ, জোট নিরপেক্ষ আন্দোলন ও ইসলামী সম্মেলন সংস্থার অভ্যন্তরে এক সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করছে। ছোট ছোট দেশগুলোর সমস্যা ও প্রয়োজন বিশ্বের সামনে কার্যকরভাবে তুলে ধরা নিতান্তই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। ক্ষুদ্র দেশগুলোর সম্মিলিত কণ্ঠের সোচ্চার বক্তব্যকে বিশ্ব সমাজ যে ক্রমবর্ধমানভাবে স্বীকৃতি দিচ্ছে, সেটি উৎসাহের কথা।